ঘর সামলাতে না পেরে ফাঁকা আস্ফালন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের। পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের রাশ আরো আলগা হচ্ছে। পিওকের অধিকাংশ মানুষই চাইছেন ভারতের সঙ্গে জুড়তে। পিওকে অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তান, মনে করিয়ে দিচ্ছে ভারত। পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, আর সেখানে পাক সেনার দাদাগিরির দিন শেষ। গত কয়েক মাসের একের পর এক ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় গত জুন মাস থেকে বেড়েছে বিক্ষোভের আগুন। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারী ও পুলিশ মিলিয়ে এখনো পর্যন্ত ৯৮ জনের মৃত্যু হয়েছে। নিজেদের অধিকারের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে অধিকৃত কাশ্মীরের অধিবাসীরা। এক বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর। অর্থনৈতিক সংকট, সাধারণ নাগরিকদের প্রতি বঞ্চনা, একের পর এক বিধিনিষেধ চাপানোর জেরে পাক অধিকৃত কাশ্মীরে ক্ষোভ জমছিলই। তার উপরে স্থানীয় প্রশাসনের ব্যর্থতা বিক্ষোভ আরও বাড়িয়ে তোলে। স্থানীয় জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএক্সির নেতৃত্বে সাধারণ মানুষ বিধানসভায় শরণার্থীদের জন্য ১২টি আসন সংরক্ষণের প্রতিবাদে আন্দোলন শুরু করেন। বিদ্যুৎ ও আটার ভর্তুকি হ্রাস, জিনিসপত্রের চড়া দাম এবং রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে জনগণ রাজপথে নামে। পাক অধিকৃত কাশ্মীরে ৩ দফা নির্বাচনের প্রথম দফার ভোট ছিল গত সোমবার। নির্বাচন শুরু হতেই নানা জায়গা থেকে হিংসার খবর আসতে শুরু করে। সাধারণ মানুষের উপর এলোপাথারি গুলি চালায় পাকিস্তান পুলিশ। পাক সেনার গুলিতে এখনো পর্যন্ত ৩৭ জনেরও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোবাইল ফোনের নেটওয়ার্ক, ইন্টারনেট আংশিকভাবে বন্ধ। পিওকে ক্ষোভে ফুঁসছে। পাক সেনাদের দেখলেই চলছে পাল্টা হামলা। পরিস্থিতি কোনোভাবেই আয়ত্তে আনতে না পেরে আসরে নামেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। জানিয়ে দেন, পাক অধিকৃত কাশ্মীরের প্রতিবাদীদের সঙ্গে কোনো আলোচনায় ইসলামাবাদ রাজি নয়। পাক প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, তিনি ভারতকে যেভাবে দেখেন অধিকৃত কাশ্মীরের প্রতিবাদীদেরও তেমনি শত্রু বলে মনে করেন। পাক অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদের দমন পীড়ন নিয়ে আগেই মুখ খুলেছে নয়াদিল্লি। জানিয়েছে আম আদমির ক্ষোভ আসলে ইসলামাবাদের অর্থনৈতিক শোষণ, নাগরিকত্বের অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রতিফলন। কাশ্মীরের ওই অংশ যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং সেটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে তাও মনে করিয়ে দিচ্ছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন, এই নির্বাচন অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান বদলাতে পারবে না। এই ভোটকে অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের অবৈধ দখলদারি এবং মানবাধিকার লুট ঢাকার চেষ্টা হিসেবে দেখছে ভারত। নিউজ 18 বাংলা।